কলমি শাকের রেসিপি তো অনেক খেয়েছেন, একবার চিংড়ি কলমি এই পদ্ধতিতে রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দোয়েল। এই রেসিপিটার জন্য আমি এক আঁটি কলমি শাক নিয়েছি, আর আজকে বাজার থেকে খুব সুন্দর কচি কলমি শাক পেয়েছি। আর 10-12টা একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। এখানে আপনারা চাইলে কুচো চিংড়িও ব্যবহার করতে পারেন। তো সবার প্রথম আমি কলমি শাকটাকে খুব ভালো করে 2-3 বার করে ওয়াশ করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। কলমি শাকগুলোকে কেটে নেওয়ার আগে আমি ভালো করে কিন্তু বেছে নিয়েছি, যাতে কোনো পোকামাকড় না থাকে। এবার ভালো করে আমি কলমি শাকগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। কলমি শাকগুলো আমার কাটা হয়ে গেছে, আর এরকম ঠিক ছোট ছোট করে কেটে নিতে হবে। এগুলোকে আরও আমি 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কলমি শাকগুলোকে আমি জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর ওদিকে যে 10-12টা চিংড়ি মাছ নিয়েছিলাম, সেগুলোকেও আমি ভালো করে কাটা বাছা করে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতন তেল নিয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব, এবং চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য আমি নুন আর হলুদ দিয়ে দেব, এবং হালকা করে এটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু এটা রাবারের মতন খেতে লাগবে। চিংড়িগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিলেই হবে। চিংড়িগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই একই কড়াইয়ে আমি আরও 1 টেবিল চামচের মতন তেল নিয়ে নেব। আমি এটা সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে এটা সরষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন 2টো শুকনো লঙ্কা আমি এর মধ্যে কেটে কেটে দিয়ে দেব। লঙ্কাগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 10-12টা রসুনের কোয়া থেতো করে রেখেছি, সেটা আমি দিয়ে দেব, এবং রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিটের মতন ভাজার পরই রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। প্রথমে আমি অল্প করে একটু শাক দেব, এবং এটা হাতা দিয়ে নেড়ে দেব। তারপর আমি বাকি শাকগুলো দিয়ে দেব।
এবার ভালো করে সব শাকগুলো দিয়ে আমি কিন্তু এভাবে নাড়তে থাকবো। আর এখানে কিন্তু কোনো প্রকার জলের ব্যবহার আমি করব না, কারণ শাক থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু শাকগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল অ্যাড করতে হবে না। এবার ভালো করে আমি নাড়িয়ে দিয়েছি হাতা দিয়ে, তারপর এটাকে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেম আমি এ সময় লো করে দিয়েছিলাম এবং 5 মিনিটের মতন এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবো, দেখুন শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং এর থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে এসছে। এবার যতক্ষণ না এই জলটা পুরো মরে একদম শুকনো হয়ে যাবে ততক্ষণ কিন্তু শাকটাকে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি এখানে নুন আর কিছু মশলা অ্যাড করে দেবো। এখানে ছোট চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিলাম, ছোট চামচের 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, আর সব শেষে দিলাম ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন ভালো করে মশলাগুলোকে শাকের সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, 2-3 মিনিটের মতন। শাকটাকে আমি ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতন রান্না হতে দেব, যাতে শাকটা পুরো সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখব, হ্যাঁ শাকটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। দেখুন একদমই কিন্তু আর জল অবশিষ্ট নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের মতন চিনি। এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু শাকটা মিষ্টি হয়ে যাবে না, কিন্তু আলাদা একটা সুন্দর ফ্লেভার আসবে। আর শাক একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। চিনিটাকে ভালো করে আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িটা। চিংড়িগুলোকে দিয়ে ভালো করে আমি শাকের সঙ্গে মিশিয়ে নেব। চিংড়িটা কিন্তু আলাদা করে সেদ্ধ করার দরকার নেই, কারণ এটা আমি কিন্তু অলরেডি নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পরই রেডি হয়ে যাবে আমার কলমি চিংড়ি। একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর গরম গরম ভাতের সঙ্গে তো এর তুলনাই হয় না। এটা দেখতে যেমনি অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।